শঙ্খ কেন তিনবার বাজাতে হয়? শঙ্খ হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র একটি বাদ্যযন্ত্র। এটি কেবল শব্দ সৃষ্টি করে না, বরং পরিবেশ, মন ও চেতনাকে শুদ্ধ করে। শঙ্খ তিনবার বাজাতে হয় কারণ তিন সংখ্যার আধ্যাত্মিক একটি গুরুত্ব রয়েছে। হিন্দু দর্শনে তিন মানে পূর্ণতা, ব্রহ্মা বিষ্ণু মহেশ, সত্য রজ তম, অতীত বর্তমান ভবিষ্যৎ। তিনবার শঙ্খধ্বনি এই তিন স্তরেই পবিত্রতার বার্তা পৌঁছে দেয়। দ্বিতীয়ত, শরীর মন আত্মা তিনটেকেই শুদ্ধ করে। প্রথম শঙ্খধ্বনি আমাদের শরীরকে সচেতন করে, দ্বিতীয় শঙ্খধ্বনি মনকে স্থির করে, তৃতীয় ধ্বনি আত্মাকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করে। এই কারণেই পূজা বা সন্ধ্যার সময় তিনবার শঙ্খ বাজানো হয়। তৃতীয়টি হলো বৈজ্ঞানিক দিক। শঙ্খের ধ্বনি একটি দীর্ঘ কম্পন সৃষ্টি করে, যা বাতাসে থাকা ক্ষতিকর জীবাণু কমাতে সাহায্য করে। তিনবার শঙ্খ বাজালে এই কম্পন ঘরের চারিদিকে ভালোভাবে ছড়িয়ে পড়ে এবং পরিবেশকে শুদ্ধ করে। চতুর্থত, ঋণত্রয় থেকে মুক্তির প্রতীক হলো এই শঙ্খধ্বনি। দেবঋণ, ঋষি ঋণ ও পিতৃঋণ, এই তিন ঋণের স্মরণ করিয়ে দেয় তিনবার শঙ্খধ্বনি। এটি আমাদের কর্তব্যপরায়ণ জীবনের দিকে আহ্বান জানায়। তিনবার শঙ্খ বাজানো শুধু নিয়ম নয়, এটি একটি গভীর আধ্যাত্মিক সাধনা। এটি অশুভ শক্তিকে দূরে সরিয়ে শুভ শক্তিকে আহ্বান করে, ঘরে ও মনে উভয়েরই পরিবেশকে শান্ত ও পবিত্র করে। তাই তিনবার শঙ্খ বাজানো হয় পূর্ণতা, পবিত্রতা ও ঈশ্বর স্মরণের জন্য। অনেক লোকবিশ্বাসে বলা হয় চারবার শঙ্খ বাজানো শ্মশান বা শেষ যাত্রার স্মৃতিকে স্মরণ করিয়ে দেয়। এটি মঙ্গলচরণের সঙ্গে যুক্ত নয় চারবার শঙ্খ বাজানো। এই ধারণা মূলত লোকাচার, কঠোর শাস্ত্রবিধানের অনুসারী নয়। তিনবার শঙ্খধ্বনি শরীর মন আত্মার সামঞ্জস্য সৃষ্টি করে, তেমনি চারবার সেই শঙ্খধ্বনি এই ছন্দকে বিনাশ করে। তাই পূজার সময় চারবার না বাজিয়ে তিনবারই সীমাবদ্ধ রাখানো হয়। বৈজ্ঞানিক দৃষ্টিতে চারবার শঙ্খ বাজালে শারীরিক ও মানসিক কোনো ক্ষতি হয় না, শব্দ তরঙ্গ কিন্তু একই রকমই থাকে। তাই অশুভ শক্তি আসবে এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায় না। চারবার শঙ্খ বাজালে বাস্তবে কিছু খারাপ হয় না, কিন্তু পূজা বা সন্ধ্যা আরতি বা শুভ অনুষ্ঠানে তিনবার শঙ্খ বাজানোই রীতি।